আপনি জানেন কি বদরের যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী অনেক আহত হয়ে গেলেন, এমনকি রক্তাক্ত হয়ে গেলেন এবং তার মুখের নিচের দাঁত ভেঙে গেল। বদরের পরাজয়ে লজ্জা গোছাতে মক্কার কাফেররা নতুন বাহিনী গড়ল। এই বাহিনী নেতৃত্ব দিল আবু সুফিয়ান। তার ছিল 3000 সৈন্য, 200 আরোহী ও 700 ধর্মধারী সেনা। তারা মদিনার দিকে রওনা হলো। তখন আমাদের নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। তিনি মদিনার ভিতরেই রক্ষণাত্মক যুদ্ধ চাইলেন, কিন্তু তরুণ সাহাবীরা বললেন আমরা বাহিরে গিয়ে লড়ব। তখন নবীজি তাদের মতামত মানলেন। 1000 সাহাবী নিয়ে তিনি উহুদ পাহাড়ের পাদদেশে সেনা বিনাশ করলেন। 50 জন তীরন্দাজকে গুহায় পাহারা দিতে রাখলেন। কিছু সময়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে মুসলমানরা জয় পেতে থাকলো, কাফের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। তখন তীরন্দাজরা ভাবলো যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা পাহারা ছেড়ে গানিমত সংগ্রহ করতে নেমে গেল। এই সুযোগ বুঝে খালিদ বিন ওয়ালিদ পাহাড় ঘুরে পেছন থেকে আক্রমণ করলেন। খালিদ বিন ওয়ালিদ তখনও কাফের ছিলেন। তখন মুসলমানরা চারদিক থেকে ঘেরা পড়ে গেল। এই আক্রমণের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আমাদের প্যারানো নবী, প্রিয় নবী তখন অনেক আহত হয়ে গেলেন, এমনকি তার মুখের নিচের দাঁত ভেঙে গেল। সবাই ভেবে নিছে আমাদের নবীজি মারা গিয়েছেন। তখন সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং আমাদের নবীজিকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। এই ঘটনা দেখে আমরা এটাই শিখি, নবীজির কথা মতো চলা খুব জরুরি। তীরন্দাজরা একটি নির্দেশ অমান্য করায় জয় হাতছাড়া হয়ে গেল। বিজয়ের পর সতর্কতা হারালে বিপদ আসে।